আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। OnePlus দ্বিতীয়বারের মতো তাদের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল। OnePlus Nord CE4 Lite মোবাইলটি। মোবাইলটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল এবং 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং সেই সাথে রয়েছে স্ন্যাপড্রাগনের 695 গেমিং প্রসেসর এবং এই স্মার্টফোনটিতে রয়েছে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং এই স্মার্টফোনটিতে নতুন কিছু ফিচার ব্যবহার করা হয়েছে এবং এই স্মার্টফোনটি আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ASC টেকনোলজি। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এটি স্মার্টফোনটির বক্স, চলুন দেখে নেওয়া যাক OnePlus আমাদের জন্য কি কি প্রোভাইড করেছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক, তারপরে পেয়ে যাচ্ছি সিম ট্রে ইজেক্টর এবং একটি সিলিকন ব্যাক কেস যা যথেষ্ট কোয়ালিটিফুল এবং পেয়ে যাচ্ছে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং সেই সাথে পেয়ে যাচ্ছি টাইপ সি USB চার্জিং কেবল এবং সর্বশেষে পাচ্ছি OnePlus Nord CE4 Lite মোবাইলটি। ফোনটির যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে চাই, এরকম ফ্রেশ এরকম সলিড একটা লুকের ফোন খুব একটা দেখা যায় না। এত ভাইব্রেট এই ব্লু কালারটা এবং এতটাই কন্ট্রাস্ট যে সহজেই সকলের মন কাড়বে। আই এম প্রিটি শিওর যে সহজেই এর ক্যামেরাতে আসল কালারটা দেখতে পাচ্ছেন না। এই ফোনটার কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি। এই ফোনটি যারা বাংলাদেশ থেকে অফিসিয়ালি কিনবে তারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, যার মানে আপনি ফিজিক্যালি যদি ড্যামেজ না করেন বা পানিতে ভিজিয়ে না নষ্ট করেন অথবা আগুনে পুরে যদি কিছু না হয় 7 দিনের ভিতরে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবং সেই সাথে ফোনটিতে 1 ইয়ারের ওয়ারেন্টিও থাকতে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফ্রেমটা কিছুটা বক্স শেপে, তবে ফ্রেমটা প্লাস্টিকের হলেও এটা দেখতে বেশ দুর্দান্ত লাগে। তবে গ্লাস ব্যাক হওয়াতে আপনাকে একটু সাবধানে রাখতে হবে, তবে আঙ্গুলের ছাপ বেশ ভালোই লেগে থাকে এখানে। অবশ্য OnePlus তার বক্সের ভিতরে একটি সিলিকন ব্যাক কভার দিয়ে দিয়েছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ইউজ করতে পেরেছি। ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাস ফিল দেয়, যদিও ইহা প্লাস্টিক। ফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে দুটি ক্যামেরা বাম এবং দুটি ফ্ল্যাক্স লাইট। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিকঠাক উপরের অংশে রয়েছে ভলিউম লক এবং এই পাওয়ার বাটনটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ফোনটির বাম সাইডের অংশে রয়েছে হাইব্রিড সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম অথবা একটি সিম কার্ড একটি মেমরি কার্ড ইউজ করতে পারেন। ফোনটির উপরের অংশে রয়েছে সেকেন্ডারি স্পিকার। ফোনটির নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, একটি মাইক্রো পোর্ট এবং টাইপ সি USB চার্জিং পোর্ট এবং বটম ফেয়ারিং স্পিকার গ্রিল। এই ফোনটির ডুয়েল স্পিকারের পারফরম্যান্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। 300 পর্যন্ত এই স্পিকারের সাউন্ড বাড়িয়ে ইউজ করা যায়, তার পাশাপাশি সাউন্ডের বেস এবং ক্রিস্টিনেস বেশ ভালো পেয়েছি। ফোনটির সাউন্ড কোয়ালিটি বেশ ক্লিয়ার পেয়েছি আমরা। ফোনটির ফ্রন্ট প্যানেলটিতে রয়েছে হলো একটি পাঞ্চল যুক্ত ডিসপ্লে। ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি HD+ AMOLED প্যানেলের ডিসপ্লে, সেই সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, যার রেগুলেশন 2400x1080 পিক্সেল এবং পিক্সেল LCD 394 ppi এবং এই ডিসপ্লেটি 100% sRGB কালার সাপোর্টেড, সেই সাথে P3E কালার ডেমো সাপোর্ট করবে এই ডিসপ্লেটিতে এবং এই ডিসপ্লেটিতে রয়েছে 2100 নিটস ফুল ব্রাইটনেস দিয়ে আমরা ইনডোরে বেশ ভালোভাবে ইউজ করতে পেরেছি, তবে আউটডোরে ডাইরেক্ট সানলাইটে এই ডিসপ্লেটির ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করিনি। এই ডিসপ্লেটা চিন এবং বেজেল এরিয়া মোটামুটি ন্যারো হলেও লোর চিনটা একটু বেশি মোটা, লিটল বিট মোটা, যে কারণে চোখে বাধে। এটা যদি আরেকটু ন্যারো করা হতো তাহলে সিমেট্রিক্যাল লাগতো। ডিসপ্লেটির টাচিং ইস্যু বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, কোনো প্রকার সমস্যা পাইনি ডিসপ্লেটি থেকে। এটার কালার রিপ্রোডাকশনটা মনে হলো একটু ভিভেট, একটু ভাইব্রেট করে প্রেজেন্ট করে, এটার গ্রিন কালারটা একটু বেশি পাঞ্চি করে প্রেজেন্ট করছে আর কি। যারা মিডিয়া কনজাংশন করবেন তাদের কাছে খুব ভালো লাগবে এই ডিসপ্লেটি। বাই দ্য ওয়ে এই ডিসপ্লেটিতে কিন্তু অ্যাকোয়া টাচ সাপোর্ট করে, যার মানে আপনার হাত যদি একটু ভিজেও যায় এবং স্ক্রিনটাতে যদি একটু পানিও পড়ে সে সময়ে এই ডিভাইসটি দিয়ে কাজ করতে পারবেন। এই সময়ে এই জিনিসটা বেশ পপুলারিটি পাচ্ছে। এই স্মার্টফোনটির ডিসপ্লে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল। এখানে OnePlus সিগনেচার কালার টোন আপনি খেয়াল করবেন। ডাইনামিক রেঞ্জও আমাদের কাছে অস্থির রকমের ভালো লেগেছে, স্পেশালি আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন। যথেষ্ট ডিটেল ধরে রাখতে পারে, তবে শ্যাডো এরিয়াতে মাঝে মাঝে ডিটেলের পরিমাণ কম দেখা দেয়। তবে কিছু কিছু লাইটিং কন্ডিশনে, এক্সপ্লোজার কন্ডিশনে সামান্য একটু গন্ডগোল পাওয়া যায়। ফটোগ্রাফি আমরা ট্রাই করেছিলাম, মাঝে মাঝে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে একটু স্টেবল করে, যেহেতু এটা সফটওয়্যার বেস, বাট অন্যান্য ছবি কিন্তু আমরা ভালোই পেয়েছি। একটু কম আলোতেও কিন্তু এর ক্যামেরা ভালো পারফর্ম করেছে, যদিও নাইট মোডটা অন করে নিলে আরেকটু ছবির কোয়ালিটি ভালো হয়। ফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps পার সেকেন্ড। যেহেতু এতে OIS রয়েছে, এর ফলে ভালোই স্টেবল ফুটেজ পাবেন আপনি। এই ফোনটির ক্যামেরা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর এবং ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে রয়েছে হলো Adreno 619। এই স্মার্টফোনটির আমরা অ্যান্ড্রয়েড টেস্ট করেছি, আমাদের টেস্টে এসেছে 4,71,774 এবং গিগবেঞ্চে সিঙ্গল করে স্কোর এসেছে 897, সেই সাথে মাল্টি করে স্কোর এসেছে 1966। ফোনটির অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম বেশ ফাস্ট এবং একুরেট পেয়েছি। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করতে গিয়ে কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। ইভেন ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু ভারী অ্যাপস রেখে সুইচ করে করে চালাতে গিয়ে একদম শেষের অ্যাপটি ওপেন করতে গিয়ে কোনো প্রকার অ্যাপস ক্র্যাশ করতে দেখিনি। ইভেন এই স্মার্টফোনটি দিয়ে আমরা বেশ কিছু ভারী গেম খেলার ট্রাই করি। প্রথমে আমরা PUBG মোবাইল এই গেমটি HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে ওপেন করতে পেরেছি। সত্যি কথা বলতে গেমিং পারফরমেন্স যথেষ্ট স্মুথ। স্ন্যাপড্রাগনের 695 এটি যথেষ্ট স্টেবল প্রসেসর। 8GB র্যামের পাশাপাশি এই প্রসেসরটি থাকার কারণে আমরা বেটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। PUBG গেমটি খেলার সময় কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং কোনো প্রকার ল্যাগেরও দেখা পাইনি। এরপরে আমরা ফোনটিতে ফ্রি ফায়ার এই গেমটি ওপেন করি। টু বি অনেস্ট, PUBGর তুলনায় ফ্রি ফায়ার এই গেমটি এই ফোনটিতে বেশ ভালোভাবে আমরা প্লে করতে পেরেছি। ফোনটি দিয়ে গেমিং করার সময় কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং কোনো প্রকার ল্যাগেরও দেখা পাইনি। এই ফোনটিতে লং টাইম গেম প্লে করে খুব একটা হিটিং এর ইস্যু পাইনি। এরপরে আমরা ফোনটিতে কল অফ ডিউটি এই গেমটি ওপেন করি। ডিসপ্লেটি অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ক্লার রিপ্রোডাকশন বেশ ভালো ছিল। ফোনটিতে গেমিং করার সময় কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। সর্বশেষে আমরা ফোনটিতে এক্সপন লাইন এই গেমটি ওপেন করি। এক্সপন লাইন দুর্দান্ত পারফরমেন্স করেছে। এর যে জিপিইউ, এর যে সিপিইউ এবং এর যে 120 হার্টজ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, ভাই সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন। এভারেজ ভাই বলতে গেলে এই স্মার্টফোনটির পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 ভার্সন এবং UI হিসেবে রয়েছে Oxygen OS 14.0। এই UI তে আমরা আননেসেসারি কোনো অ্যাপসের দেখা পাইনি। একটা গেমিং অ্যাপস রয়েছে, সেগুলি চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন। Oxygen OS এর আগেও আমরা দেখে এসেছি, কোনো প্রকার ল্যাগ এবং ফ্রেম ড্রপ এই UI থেকে আমরা পাইনি। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি। আপনি যদি নরমাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো। আপনি যদি হেভি ইউজ করেন এবং কন্টেন্ট দেখেন এবং টুকটাক গেমিং করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1 দিনের মতো। এবং এই স্মার্টফোনটির সাথে রয়েছে একটি 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এটি ইউরোপ বা অন্য কোনো কান্ট্রিতে নেই এবং এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 55 মিনিটের মতো। এবং এই ফোনটিতে রিভার্স চার্জ করতে পারবেন 5 ওয়াটের। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে কেবলমাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যাতে রয়েছে 8GB ফিজিক্যাল র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম, যার র্যাম সাইজ LPDDR4 এবং স্টোরেজ হিসেবে রয়েছে 256GB, যার স্টোরেজ টাইপ UFS 2.2। এবং এই স্মার্টফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 27,999 টাকা।